রাজশাহীর তানোর উপজেলার পাছন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে 2 বছরের শিশু সাজিদকে ঘিরে চলছে দুশ্চিন্তা, উদ্বেগ আর অপেক্ষার দীর্ঘ এক লড়াই। বুধবার দুপুরে বাড়ির পাশে জমিতে আটকে থাকা একটি ট্র্যাক্টর দেখতে গিয়ে হঠাৎই পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। মায়ের সামনেই মুহূর্তের ব্যবধানে এই দুর্ঘটনা ঘটে। রুনার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, কিন্তু সরু ও গভীর গর্ত থেকে শিশুটিকে উঠিয়ে আনা সম্ভব হয়নি। দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল 4:30 থেকে শুরু হওয়া উদ্ধার অভিযান চলছে টানা বিরামহীনভাবে। অন্ধকার রাত পেরিয়ে ভোর, তারপর আবার দীর্ঘ 18 ঘণ্টা, তবুও থেমে নেই কারো চেষ্টা। 3টি ইউনিট অংশ নিয়েছে অভিযানে। চার্জ ক্যামেরা নামিয়ে দেখা গেছে নিচে খড়কুটো ও মাটি পড়ে আছে, তবে শিশুটিকে সরাসরি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে সে প্রায় 40 ফুট নিচে আটকা। তাকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভিতর থেকে সামান্য রেসপন্স মিলেছিল, সেই আশা নিয়েই চলছে উদ্ধার তৎপরতা। শিশুটির কাছে পৌঁছতে পাশের মাটি কেটে নতুন একটি সুড়ঙ্গ তৈরি করছে ফায়ার সার্ভিস। চারদিকে উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছে স্বজন ও গ্রামবাসী। সাজিদ রাকিব রুনা দম্পতির মেজ সন্তান, মাত্র 2 বছর বয়স। এই ছোট্ট প্রাণটিকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার আশা নিয়েই চলছে সময়ের সঙ্গে জীবন মৃত্যুর দৌড়। সবাই এখন শুধু একটাই প্রার্থনা করছে, সাজিদ যেন জীবিত ফিরে আসে মায়ের কোলে।